অসম্মানিত। আমি প্রথম দিন থেকে আমি তৃণমূলটা করে এসেছি। এখানে তৃণমূল করা খুব টাফ ছিল, এখানে প্রচুর সমস্যা ছিল, মারদাঙ্গা ছিল, নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তৃণমূলটা করে এসেছিলাম। 2013 সালে আমার ওয়াইফ এখান থেকে জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল তৃণমূল কংগ্রেসের। আমি মাত্র 600 থেকে 650 ভোটে হেরে গেছিলাম, অত 700 ভোটের মতো। কিন্তু সেখানে সেই সময় এমনই সংগঠনের অবস্থা ছিল, 7 থেকে 8টা বুথে আমরা তৃণমূলের ক্যান্ডিডেট দিতে পারিনি। তারপরেও আমি মাত্র 600 থেকে 700 ভোটে হেরেছিলাম। সেই জায়গা থেকে আজকের আমরা অনেক মজবুত জায়গায় এসেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো সম্মান পেলাম না। আমি আজকের দিনে একটা ওবিসি সম্প্রদায়ের মানুষ, আমাকে যে সম্মানটুকু দেওয়া উচিত সেই সম্মানটুকু পাইনি। আমি একটা গোয়ালা ঘরের মানুষ, আমাদের জন্য অনেক কিছু করার ছিল এই সরকারের। আমরা না পেয়েছি চাকরি, আমাদের না আছে ইন্ডাস্ট্রি, না কিচ্ছু নেই। আমার ছেলেটা যখন জিজ্ঞাসা করে যে বাবা কোথায় পড়তে যাবো, বলতে পারি না, বাংলার বাইরে চলে যেতে হবে। তাহলে আমার একটা ছেলে, ধরুন মানুষের অনেকের অনেক কিছু আছে, একটা ছেলে বা একটা মেয়ে যদি বাইরে চলে যায় তার থেকে খারাপ জিনিস আর হতে পারে না। বেঙ্গল থেকে প্রায় 7,000-এর মতো কোম্পানি চলে গেছে, তা কেন যাচ্ছে? এবং আমি একটা ওবিসি সম্প্রদায়ের মানুষ হয়ে আজকের দিনে শুধুমাত্র আমি একটা সামান্য, আমাকে পঞ্চায়েত সমিতির একটা সদস্য করে রেখে দেওয়া আছে, অথচ আমি পুরনো। আমি জানি না, আমি দেখতে হয়তো কুৎসিত, না আমি অন্য কোনো ব্যাপারে পারদর্শী না, না আমি কি জিনিস আমি জানি না, আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ। এবং আমি 2011-12-তে মন্ত্রী আত্মসহায়ক ছিলাম, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক ছিলাম, হাজি সাহেবেরও কিছু কিছু কাজে আমি যুক্ত ছিলাম। এবং সারা জীবন তো তৃণমূলটা করলাম, লাইফটা চলে গেল, 50 বছর বয়স হয়ে গেল, তা সারাটা জীবন তৃণমূলের জন্য দিলাম, কিন্তু অসম্মান ছাড়া কিছু পেলাম না। একটা সদস্য হওয়ার পরও আমি কোনো কাজ করতে পারি না এলাকায়, তাহলে আমার এরকম সদস্য থেকে, এরকম বেকার সদস্য থেকে তো লাভ নেই। তাই চিন্তা করলাম, যোগ অনেকে দিল, ধরুন সারা পাড়া রয়েছে আমার সাথে, এখানে টোটাল ভোট আছে প্রচুর, এবং আমরা সব গোয়ালা সম্প্রদায়ের মানুষ এখানে। আজকে প্রায় 100-র উপরে। আরও লোক ছিল, আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে, তাই না, তা অনেক মানুষ ছিল, মহিলারা ছিলেন, সবাই অসন্তুষ্ট। কেন আমাদের এখানে একটা মিল্ক প্রোডাক্টের বড় একটা সংস্থা করতে পারে, যেখানে গোয়ালা সম্প্রদায়ের মানুষের একটা স্বাবলম্বী হওয়ার একটা চেষ্টা, সেসব নেই কিছু। একটা ভালো হসপিটাল নেই, বসিরহাট হসপিটালে গেলে জীবন তার ফিরে আসে না, এমন হসপিটালের অবস্থা। এবং সব থেকে বড় কথা, আমাদের চাকরি লাগবে, ইয়ং ছেলেদের চাকরি লাগবে। আজকে আমি মোদিজির পাশে আসছি, আমি বিজেপিতে চাইছি, আমার একটাই মোটো, ইয়ং ছেলেরা যেন, এখানকার প্রচুর পরিযায়ী শ্রমিক আছে, হিন্দু মুসলমান সবাই বাইরে যায়, এটাই যেন বন্ধ করা হয়। এখানে কারখানা হোক, এখানে সুনিশ্চিত ভবিষ্যৎ হোক, এই জন্য কিন্তু আজকে আমি বিজেপিতে এসেছি, অন্য কোনো কারণ নেই। আমার পয়সার প্রয়োজন নেই, আমি তো সম্মান চাইতে এসেছি। যদি বিজেপি সম্মান দিয়ে রাখতে পারে ভালো হয়, কারণ আমার অরিজিনাল যৌবনটা তো তৃণমূলে চলে গেছে, আর কত 10-20 বছর 25 বছর বাঁচবো। আমি চাইবো বিজেপিতে যেন ভালোভাবে সম্মানের সাথে থাকতে পারি, এবং মানুষগুলোর যেন একটু সার্ভিস দিতে পারি। এই জন্য এনাদের কাছে আমার ধন্যবাদ, বিজেপি সম্প্রদায়ের কাছে ধন্যবাদ, মোদিজির কাছে আমার ভীষণভাবে রিকোয়েস্ট, পশ্চিমবাংলার জন্য কিছু করুন, পশ্চিমবাংলার জন্য একটু দেখুন। बंगाल में टीएमसी की सरकार उनके गुंडों को त्रासती, जिस तरीके से यहाँ की जनता के प्रति उनकी उत्पीड़न है, उससे त्रस्त होकर हमारे तापस घोष जी, जो पंचायत समिति के यहाँ के सदस्य हैं, भारतीय जनता पार्टी की विचारधारा और माननीय नरेंद्र मोदी जी के प्रति विश्वास करके आज भारतीय जनता पार्टी उन्होंने ज्वाइन किया है, और भारतीय जनता पार्टी की सरकार बंगाल में बनने जा रही है। क्योंकि भारतीय जनता पार्टी की सरकार विकास की बात करती है, हिंदुत्व की बात करती है, सनातन धर्म की बात करती है, और जिस तरीके से यहाँ पे टीएमसी की सरकार ने गरीबों का शोषण कर रही है, जिस तरीके से यहाँ गरीबों का खून चूस रही है, उनके गुंडे गरीबों को परेशान कर रहे हैं, इससे इस बार बंगाल की जनता टीएमसी को यहाँ से समाप्त कर देगी। 2026 में भारतीय जनता पार्टी मोदी जी के नेतृत्व में हमारी पूर्ण बहुमत की सरकार बनने वाली है। तापस जी का आपका संगठन में क्या सहकारी? देखिए, तापस जी एक मजबूत जमीनी कार्यकर्ता है, और इनके साथ यहाँ की जनता है, और ये लोकप्रिय कार्यकर्ता हैं, और इन्होंने भारतीय जनता पार्टी की विचारधारा से संतुष्ट होकर, मोदी जी के कारणों से संतुष्ट होकर, और टीएमसी के उत्पीड़न से दुखी होकर के भारतीय जनता पार्टी को इन्होंने आज अपने परिवार में इन्होंने शामिल किया है। भारतीय जनता पार्टी की विचारधारा से बिल्कुल संतुष्ट है।
नरेंद्र मोदी जिंदाबाद भूमि प्रोजेक्ट जिंदाबाद भूमि प्रोजेक्ट जिंदाबाद जय श्री राम जय श्री राम আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।